বললাম আইডেন্টিক্যালি টুয়াইস প্লাস আচ্ছা স্যাম্পলিং রেট আমরা করব সামনে কতটুকু ভাগ করব মানে একটা স্যাম্পলকে কতটুকু ভাগ করব ডিজিটাল সিস্টেম ওয়ার্ক করার জন্য মানে আমরা যে স্যাম্পলিং করতেছি ধরেন এইটুকু সিগন্যালকে আমরা কতটুকু অন্তর ভাগ করব এটা কিভাবে বের করে যদি আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে বলে এটাকে বলে হচ্ছে অ্যালাইজিং প্রবলেম কি প্রবলেম যখন ইনপুট সিগন্যাল চেঞ্জ এত ফাস্টার হচ্ছে যে আমরা যে পরিমাণ স্যাম্পলে ভাগ করতেছি তাতে কাজ হচ্ছে না তো এর জন্য আসলে আমাদের একজনে থিওরি দিয়েছে সেটাকে বলা হয় ডায়াগনস্টিক থিওরি উনি কি বলছেন যে স্যাম্পলের পরিমাণ 2 সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে অবশ্যই বড় হতে হবে তার মানে যদি আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি 20 হয় তাহলে আমার স্যাম্পলিং রেট কত হতে হবে 2 into 8 মানে 40 থেকে বেশি হতে হবে মিনিমাম 41 টা স্যাম্পল আমার এক টাইমে নিতে হবে বুঝতে পারছি সো স্যাম্পলিংটা আসলে কিভাবে কাজ করে আর একটু দেখাই ভালো মতো তাহলে আরো বুঝবে সো স্যাম্পলিং এর একটা সমস্যা আছে স্যাম্পলিং এর একটা সমস্যা হলো যে আমি আসলে কতগুলো স্যাম্পলে ভাগ করব এই একটা প্রবলেম যে প্রবলেমটার জন্য আসলে আমাদের ডায়াগনস্টিক থিওরিটা আসছে সো দেখেন আমার কাছে খেয়াল করে দেখেন যদি এইখানে একটা সিগন্যাল থাকে এরকম একটা সিগন্যাল আছে আমি কি করলাম যে এইভাবে ভাগ করলাম তাহলে কি আমার এখানে কি হচ্ছে দেখেন এই ভ্যালুটার জন্য আমি স্যাম্পল হোল্ডিং করে এভাবে পাচ্ছি না একভাবে পাচ্ছি আচ্ছা তারপরে কি এটা জন্য এরপরে এখান থেকে এসে আমি সেম ভ্যালু পাচ্ছি রাইট কিন্তু ধরেন এখানে যদি এমন না থাকে সিগন্যালটা এমন থাকতো আমার কথা বুঝা গেছে আবার বুঝাই ওটাতেও তো ইনফরমেশন লস হচ্ছে বাট যদি সিগন্যাল এমন থাকতো তার মানে আমি কি করতেছি এই যে নেগেটিভ নিচের দিকে ভ্যালুটাকেও কিন্তু আমি একটা ভ্যালুতে নিয়ে যাচ্ছি বড় করতেছি আবার এইখানে যদি থাকতো তাহলে আমরা বড় ভ্যালুগুলোকে ছোট করতেছিলাম এটা সমস্যা না তাহলে এতে কি হতে পারে আমাদের সিগন্যালের ইনফরমেশন কিন্তু লস হতে পারে সো আমাদের সুবিধা হলো আইডিয়াল যে আমাদের ইনফরমেশনটা যাতে লস না হয় তাহলে আমরা ছোট যত ছোট করা যায় তত করব এই জন্য আসলে ডায়াগনস্টিক থিওরিটা বলছেন যে আসলে কতটুকু নিতে হবে এটা ডিপেন্ড করবে আমাদের সিগন্যালটার ফ্রিকোয়েন্সি তার থেকে অবশ্যই তার দ্বিগুণের বেশি নিতে হবে যাতে করে আমরা এই চেঞ্জগুলো বা এই যে এটা কিন্তু একটা নয়েজের মতো তাই না সিগন্যালটা একটু ডিস্টর্টেড হয়েছে এইটা যেন আমরা ধরতে পারি ঠিক আছে আমার কথা বোঝা গেছে সো আমার স্যাম্পলিং রেট এটাকে বলে স্যাম্পলিং রেট আমার বেশি নিতে হবে সো এই উনি যে থিওরিটা বলছেন ওটা ফলো করেই কাজ করা হয় নরমালি কিন্তু আপনি চাইলে যে ডবলের এক বেশি নিতে হবে এমন না ডবলের বেশি নিতে হবে তার থেকেও বেশি নিতে পারেন আপনি চাইলে 3 গুণ নিতে পারেন 4 গুণ নিতে পারেন ইটস আপ টু ইওর অ্যাপ্লিকেশন ঠিক আছে বুঝতে পারছি তাহলে স্যাম্পলিংটা কি করতেছে আসলে স্যাম্পলিংটা আর কিছু না আমাকে এক্স অ্যাক্সিসকে ছোট ছোট ভাগে ভাগ করে দিচ্ছে ঠিক আছে এক্স অ্যাক্সিস মানে টাইমের ইন্টারভ্যালে ভাগ করে দিচ্ছে আচ্ছা এখন দেখেন এই যে পয়েন্ট ভ্যালুগুলো পাইলাম এই পয়েন্ট ভ্যালুগুলোকে আমাকে কি বললাম বাইনারিতে নিতে হবে রাইট সো এই বাইনারিতে নেওয়ার প্রসেসটা আমরা এতক্ষণ আমরা যেটা করছি যে আমরা পয়েন্টগুলো খুঁজে বের করছি রাইট এতক্ষণ আমরা এই কাজটা করছি সেগুলো আমরা করছি কি এই যে পয়েন্টগুলো বের করছি কোন কোন পয়েন্টে আমি স্যাম্পল করছি ওই পয়েন্টগুলো বের করে হোল্ডিং করে দিছি এখন আমার কাজ হলো যে আমি ওই পয়েন্টগুলোতে বাইনারি ভ্যালু অ্যাসাইন করব তো বাইনারি ভ্যালু অ্যাসাইন করলে কিভাবে করব দেখেন কোয়ান্টাইজেশনে সেপারেটেড ইনপুট সিগন্যাল ডিসক্রিট ডিস্ট্রিবিউটেড কে ইন্টারভ্যালস এটা আমরা জানি সো এই কতগুলো ইন্টারভ্যালে ভাগ করব এতক্ষণ কি করছি x কে ভাগ করছি এখন আমাদের কাজ হলো ধরেন এখান থেকে আমি যদি এই সিগন্যালটা ধরি যে এই একটা পয়েন্টে ভাগ করছি তাহলে এই একটা পয়েন্ট 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 রাইট আর বুঝা যাচ্ছে এই আসলে কোন দিকটা কাজ পড়াচ্ছি আচ্ছা সো দেখো কোয়ান্টাইজেশনে কি করে এখন আমরা x কে ভাগ করছি এখন আমরা কি করব y কে ভাগ করব কি বলছে যে আমরা সেপারেটে ইনপুট সিগন্যাল ইনটু
তাহলে আমার লেভেল হবে কয়টা 2 টু দি পাওয়ার n মানে n এর ভ্যালু 3 তার মানে আমার 8টা লেভেল হবে যদি আমি চাই 2 বিটে প্রকাশ করতে তাহলে 4টা সো এইভাবে তো এখানে আমরা কয়টা ভাগ করছি 1 2 3 4 5 6 তাহলে 7 8টা লেভেলে ভাগ করছি বাট সবগুলো লেভেল লাগে নাই সো আমরা 8টা লেভেলে ভাগ করছি এখন ধরেন 8টা লেভেলে তো ভাগ করলাম এখন দেখেন এই ভ্যালুটা কত আসবে তাহলে এটা 0 0 0 1 1 0 1 1 0 0 ঠিক আছে ভাগ করছি পরেরটা সো ভাগ করলাম এখন দেখেন তাহলে এই ভ্যালুটা কোনটা মধ্যে করতেছে অবশ্যই আমি উপরেরটা নিব সো প্রথম ভ্যালুটা কি আসছে 0 1 আর পরেরটা 1 0 1 0 না এই লেভেলে না তাহলে এটা 1 0 0 তারপরেরটা 1 0 0 1 0 0 আচ্ছা তারপরেরটা 0 1 0 0 1 1 তারপরেরটাও 0 1 1 তারপরে 1 0 0 আচ্ছা তারপরে হচ্ছে 1 0 0 1 0 0 তারপরেরটাও 1 0 0 তাহলে এটাকে আমরা একটা ডিজিটাল সিগন্যাল পেয়ে গেলাম এটাকে আমরা ডিজিটাল ফরম্যাটে নিতে পারি না যদি আপনি ডিজিটাল সিগন্যাল আনতে চান 1 0 এইভাবে আঁকা সম্ভব সো এটাতে প্রবলেম কি এটাকে বলে আমরা পিক্সেল আচ্ছা রিজলিউশন করতে আমরা ইমেজের ক্ষেত্রে জানেন রিজলিউশন কি বলেন তো ছবি রিজলিউশন নষ্ট করে দিচ্ছে ছবি রিজলিউশন কত দিচ্ছে এটা কি আমাদের ছবি ভেঙে যাবে রিজলিউশন নষ্ট হয়ে যাবে এগুলো আসলে ইমেজের সিঙ্গেল ইমেজ পিক্সেল কতটুকু নিয়ে একটা পিক্সেল তৈরি করতে চলা যায় আমাকে একটা ছবিকে আমরা চাইলে 1000 পিক্সেল করতে পারি 2000 পিক্সেল করতে পারি আসলে কতগুলো পিক্সেল আপনি ছবিটাকে ভাগ করতেছেন তারপরে রেজোলিউশন যত বেশি হবে আমাদের ছবিটা তত ভালো মতো ডিটেইলস আমরা দেখতে পারবো এখন দেখেন এই যে এই ভ্যালুটা বুঝলাম এই ভ্যালুটা দেখেন এই দুটো ভ্যালু কি একই জায়গায় কিন্তু না কিন্তু আমরা কি ধরে নিচ্ছি একই জায়গায় তাই না সেটা একটা প্রবলেম না যে আমরা কিন্তু আসলে কি করতেছি যেহেতু আমাদের ভ্যালু দুটো ডিফারেন্ট তাতে কি হচ্ছে আমাদের ইনফরমেশন একটু হলেও লস হচ্ছে সেই ইনফরমেশন লসটাই হচ্ছে কি আমাদের ওই যে রিজলিউশন নষ্ট হয়ে যাওয়া ওটাই সেম বুঝছেন সো এটা করতে হলে আমাদের কি করতে হবে না এখানে নাই করতে হবে না এখানে জাস্ট আমরা স্যাম্পলের বাইরে মানে কোয়ান্টিফিকেশনের যে লেভেল এতক্ষণ আমরা 8 লেভেল দিছি তাই না তাহলে যদি আমরা দেখতেছি যে 8 লেভেল আমাদের জন্য হচ্ছে না তখন আমরা কিসে ভাগ করব 16 তে নিয়ে যাব তার মানে কি আমাদের 16টা লেভেল হবে তখন 4 বিট করে প্রকাশ করব বিট সংখ্যা আমরা বাড়াই দেব এখন বিট সংখ্যা বাড়ানোর জন্য আমাকে এটাও দেখতে হবে যে এমন বিট সংখ্যা বাড়াই না যাতে সিস্টেমটা কমপ্লেক্স হয়ে যায় আমার এমন একটা ব্যালেন্স রাখতে হবে না আমার বিট সংখ্যা বেশি হবে না আমার হচ্ছে স্যাম্পলিং ইনফরমেশন যত কম লস হয় ইনফরমেশন লস হবে যেমন ধরেন এই ভ্যালুটা কি আমি খুব সহজে আলাদা করতে পারবো কিন্তু এটা কিন্তু একটু উঁচু নিচু আছে বাট আমরা কিন্তু একদম প্রপারলি করতে পারতেছি না একদম হবে না বাট যতটুকু মিনিমাইজ করা ইনফরমেশন লসটা যত বেশি কম হওয়া যায় ততই আমার জন্য ভালো বুঝতে পারছিস তো কোয়ান্টিফিকেশনটা কিভাবে কাজ করে আচ্ছা এক কথায় স্যাম্পলিং হলো x কে ভাগ করা আর কোয়ান্টিফিকেশন হলো y কে ভাগ করা আর কিছুই না ঠিক আছে সো আমরা কি করতেছি গ্রাফ তো আঁকছি ছোটবেলায় না সো গ্রাফে দুইটা ভ্যালু ছিল না x আর y ওখানে কি গ্রিড করা ছিল না আপু আর এখানে আমরা গ্রিডটা নিজেরা করতেছি নিজেদের পড়ে যে আমরা x কে আমাদের মতো স্যাম্পলিং করব y কে আমরা নিজেদের মতো ভাগ করব আমাদের মতো করে স্যাম্পলিং করতেছি ওখানে তো আমরা করতাম অনেকে 5 গুণ নিয়ে করতো একটা বি পয়েন্টের জন্য অনেকে 10 গুণ নিয়ে করতো অনেকে 2 ঘর নিয়ে করতো আড়াই ঘর আমাদের মতো করে আমরা করতাম সো এইখানেও কিন্তু সেম কাহিনী কিন্তু জাস্ট একই রকম জাস্ট হচ্ছে আমরা গ্রাফের মতো করে পয়েন্টগুলোকে বের করে নিই আচ্ছা দেখেন এখানে কি বলছে অরিজিনাল অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমরা কি এখানে 2 বিট ইউজ করছি তো দেখেন এইখানে কি হয়েছে সমস্যাটা যে এই পুরো চেঞ্জটা এই দুইটা ভ্যালু উপরে কিন্তু ধরে নিচ্ছে এটা আসলে আন্ডার স্যাম্পলিং করছে আমি যেটা দেখাচ্ছি সেটা তো ওভার স্যাম্পলিং কি উপরেরটা দিছে এখানে কি আন্ডার স্যাম্পলিং করছে আপনি যেটা করেন কোনো প্রবলেম নাই সো দেখেন এটা হলো সিস্টেমের উপর ডিপেন্ড করে যে আপনি কোন টাইপের সিস্টেম ইউজ করতেছেন আচ্ছা সো দেখেন আন্ডার স্যাম্পলিং করতে এই দুইটা পয়েন্ট কিন্তু ছিল উপরে কি করছে নিচে নিয়ে আসছে আবার এখানে দেখেন এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে না এটাও ঠিক আছে এই পয়েন্টটা আবার আন্ডার স্যাম্পলিং হচ্ছে এখানে শেষ হয়ে যাচ্ছে বাট আমরা সেটাকে একদম 0 0 ধরে নিচ্ছি আসলে কি এটা 0 0 টা আছে একটু
ভোল্টেজ, এটা তো আসলে ভোল্টেজ ভ্যালু বা ধরেন আপনি যে কোনো অ্যানালগ ভ্যালু বলেন এটা তো নিশ্চয়ই ভ্যালু আছে, তো অবশ্যই 0 0 না, বাট আমরা কি করতেছি এটাকে 0 নিয়ে যাচ্ছি। তারপর এই যে উপরের ভ্যালু কোনোটা কি একই, এটা যে ভ্যালু এটা কি সেম ভ্যালু, বাট আমরা কি করতেছি সবগুলোকে একই নিয়ে নিচ্ছি। সো আমরা কি করলাম, এখন বিট সংখ্যা বাড়ালাম। বিট সংখ্যা বাড়ালে দেখেন এই যে এখানে তো রিজলভ হয় না, বিট সংখ্যা বাড়ে নাই, এটাতে দেখেন এটাতে এসে দেখেন আমি কিন্তু এটাকে আলাদা আলাদা ভ্যালু দিচ্ছি, তাও এই দুটো একই ভ্যালু দিচ্ছি, বাট তারপরে একটু হলেও কিন্তু একটু আমি সবগুলোকে এক ভ্যালু দিচ্ছিলাম। আর এখন আমার স্যাম্পলিং রেট বাড়ানোর জন্য এটা আলাদা ভ্যালু পাচ্ছে, এটা আলাদা ভ্যালু পাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা এবার এখানে দেখেন এই পয়েন্ট দুটো কিন্তু এখনো রিজলভ হয় নাই, একই ধরে রয়েছে। কি করব, আমরা আবার স্যাম্পলিং বাড়াতে পারি। এবার হচ্ছে 16টা দিতে, 16টা নিলে দেখেন আরো বেটার ভাবে আমরা প্রত্যেকটা ভ্যালু আলাদা করতে পারতেছি, ঠিক আছে? তো আমরা যত বাড়াইতে থাকবো আমাদের আসলে ইনফরমেশনটা তত বেশি সেভ হবে বা আমাদের লসটা কম হবে, ঠিক আছে? আচ্ছা সো এই যে এর অ্যাকুরেসি ডিপেন্ড করে দুটো জিনিসের উপর, একটা হলো স্যাম্পলিং রেট, যেটা আমি অলরেডি বললাম যে আমাদের স্যাম্পলিং রেটটা নির্ভর করে নাইকুয়েস থিওরেমের পরে আর রিজলিউশন, যে বিট রেট আমরা কত বিট নিয়ে রিপ্রেজেন্ট করব। আমরা যত বেশি বিট দিতে পারবো তত আমাদের ইনফরমেশন লস কম হবে, বাট এক্ষেত্রে আমাকে দেখতে হবে আমার সিস্টেমটা যেন অনেক কমপ্লেক্স না হয়। আর আপনি যত বেশি বিট দিবেন আপনার সার্কিটও তত কমপ্লেক্স হতে থাকবে, রাইট? সো আমরা যাতে কমপ্লেক্স হলে কি কস্ট বাড়বে, তাই না? স্লোয়ার হয়ে যাবে, এইসব প্রবলেম আছে। সো আমাকে একটা মানে এটাকে বলে হচ্ছে অনেকটা ব্যালেন্সিং প্রবলেমের মতো, যে মিনিমাইজ কোন দিক করবো, আসলে সব দিক করা সম্ভব না, একটা ব্যালেন্স রাখতে হবে যে সবকিছুই আমরা যেন ইনফরমেশনও কম নষ্ট হয়, ওদিকে আমার কস্ট বা সিস্টেমটা স্লোয়ার না হয়ে যায়। সো আমাকে একটা অপটিমাল কিছু নিতে হবে, ঠিক আছে? আচ্ছা সো এরর আমি বলছি এটা। আচ্ছা এরপরে হলো অ্যাপ্লিকেশন, যেটা আপনারা দেখে নিন। এরপরে হলো টাইপস অফ এডিসি। টাইপস অফ এডিসির মধ্যে কি এই যে আচ্ছা সাকসেসিভ এডিসি, এটা হলো আমরা ম্যাথ আছে, এটা ম্যাথ দেখব। সাকসেসিভ এডিসির এলিমেন্টগুলো দেখেন। সাকসেসিভ এডিসি কাজ করতে গেলে ডিএসসি কাজ করতে গেলে আপনাকে হচ্ছে লাগবে হচ্ছে ডিএসসি কনভার্টার তো লাগবে, এটা তো মেইন কনভার্টার। আর কি লাগবে হচ্ছে যে আমার N2 কনভার্সন। কনভার্সনটা কিভাবে হয় আমি দেখাচ্ছি, মানে আমার কখন লুপটা শেষ হবে, এটা প্রিটাইমড প্রসেস। যতগুলো আপনার বিট লাগবে, যতগুলো বিটের সংখ্যা আপনি তৈরি করতে চাচ্ছেন এট এ টাইম, ততগুলো আপনাকে ইটারেশন চালাতে হবে। কি বললাম, আমি যদি বলি যে 5 বিটের একটা এডিসি তৈরি করো, তাহলে আপনার ইটারেশন কয়টা হবে? 5টা, বুঝতে পারছি? আচ্ছা এরপরে দেখেন আমার কি আছে হচ্ছে কি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার। এই রেজিস্টার সাথে কাজ করে। তারপরে হচ্ছে কি স্যাম্পলিং এন্ড হোল্ড সার্কিট। স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট আলাদা আছে। আচ্ছা এরপরে ইনপুট ভোল্টেজ কম্পারেটর, মানে আমি একটা ইনপুট ভোল্টেজ দিব যেটা আমার ইনপুট, আর একটা হলো রেফারেন্স ভোল্টেজ, ঠিক আছে? আর হচ্ছে রেফারেন্স ভোল্টেজ, এই রেফারেন্স ভোল্টেজের সাথে আমরা কম্পেয়ার করব। সো অ্যালগরিদমটা এখানে দেখেন, এখানে কি বলছে, যদি আমরা যে ভ্যালুটা জেনারেট করব VDAC, এটা একটা ভ্যালু জেনারেট করব, ওটার ভ্যালু যদি Bin এর থেকে বড় হয়, এটা কি Bin এর থেকে বড় হয়, তাহলে আমি রিসেট করব কিসে? 0, মানে 1 কে 0 তে নিয়ে যাব, ঠিক আছে? মানে 1 থাকবে আর আমরা 0 তে নিয়ে যাব। আর যদি না হয়, সমান হয় বা ছোট হয়, মানে Bin যদি বড় হয় অথবা সমান হয়, তাহলে VDAC থেকে, তাহলে আমাদের যে রিসেট যা আছে রিসেট না করে, মানে যেটা 1 ছিল 1 থাকবে, বুঝতে পারছিস? কেন এটা বলছে, কেন এমন বলতে পারেন না এটা তো 0 থাকবে প্রথমে, তাই না? কিন্তু আমরা কি আসলে জানি যে 0 থাকবে? আমি ম্যাথটা দেখাই দেব। সো দেখেন এখানে একটা 5 বিট ডিএসসি বলছে, আমরা নিজেরা করব, হ্যাঁ 5 বিট বলছে, তার মানে আমার ইটারেশন কয়টা? 5টা। B কত? 0.6 আর D রেফারেন্স এটা আমি 10 দিচ্ছি, 1 না ধরে। আচ্ছা 1 ই ধরি, বাট এটার ইকুয়েশন অনুযায়ী চেঞ্জ হবে, 1 ধরাতে একটা সুবিধা সোজা করে দেওয়া হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে কি D রেফারেন্স দেওয়া আছে। এখন আমাকে কি ক্যালকুলেট করতে হবে? প্রত্যেক স্টেপে VDAC ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করার জন্য এই DAC সূত্রটা হলো VDAC B reference into bit divided by 2 to the power n. n এর ভ্যালু হলো প্রথমটার জন্য 0, পরে 1, এভাবে বাড়তে থাকবে। 1 0 1 0, মানে এই দিক থেকে, ঠিক আছে? কি
বলছি যে ভ্যালুটা বাকি থাকবে এই n এর ভ্যালু প্রথম বিটের জন্য 0 পরের বিটের জন্য 1 পরের বিটের জন্য 2 এইভাবে বাকি থাকবে এটাই বুঝেছি ঠিক আছে অবশ্যই বুঝছেন আচ্ছা b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n এর ভ্যালু আচ্ছা ওর সাথে বিট গুণ হবে ঠিক আছে বিটটা তো আমাদের মিস যায় লিখে নিতে পারেন এইভাবে এই যে লিখতে না তো আচ্ছা সো আমরা এখানে কি করব প্রথম সাইকেল আমরা নিজেরা করি হ্যাঁ এটা না লিখি সবগুলো মিশিয়ে আমরা এখন আমরা এই অ্যালগরিদম ফলো করি তবে ফার্স্ট স্টেপে আমাদের কাজ হলো যেহেতু 5 বিট বলছে ঠিক আছে প্রত্যেকটা বিটকে আমরা বাই ডিফল্ট স্টেপ 1 এ আমরা 0 0 0 0 0 শুধু প্রথম বিটটা যেটা 1 ধরে নিলাম বুঝতে পারছি তাহলে প্রথম বিটটা 1 ধরলে BDAC বের করি BDAC is equal to B reference into যেহেতু এটা ফার্স্ট বিটটা 1 1 আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 দিয়ে শুরু করব না ফার্স্ট বিটটা তো 1 ই থাকবে না হলে এটা অ্যালগরিদমের নিয়ম যে ফার্স্ট বিট আপনি 1 ধরে নেবেন এটা হলো আপনি ধরে নেবেন আমি বললাম কি ধরে নেব যদি আমার এটা ওই যে সূত্র অনুযায়ী না পারে তাহলে আমি রিসেট করে দেব ঠিক আছে ফার্স্ট বিটটা 1 ধরে নিব এখানে তো আপনাকে বিটগুলোই বের করতে হবে মেইনলি হলো ফাইনালি সবগুলো ভ্যালু চেঞ্জ হবে আচ্ছা সো দেখেন এখানে যেহেতু বাকিগুলো কেন নি নাই ইনটু 1 0 হয়ে গেলে বাকিগুলো নাল হয়ে যায় সো দেখেন এখানে কত আসছে 1/2 তাই না 0.5 না b রেফারেন্স কত 1 আর এখানে ডিভাইডেড বাই 2 তাহলে কত আসছে 0.5 এটা কত b রেফারেন্স ইন কত আছে 0.6 তাহলে তার থেকে কি ছোট রাইট তার মানে যদি আমার ওই যে প্রথম সূত্র ফিল আপ হচ্ছে না এটা ডিই এটা ডিএস তাহলে কোনটা বড় আসলে এখানে বি বড় তার মানে বি বড় না সেকেন্ডটা তার মানে কি বলছে 1 1 ই থাকবে তার মানে কি আমার 1 1 ই থাকলো আচ্ছা ওই পাশে বলি না এখানে বললে তো সেটা ভুল হতে হবে গেল তাহলে স্টেপ 1 এর ক্ষেত্রে আমার 1 1 ই থাকলো এখন স্টেপ 1 এটা তো 1 এবার পরেরটা নিব পরেরটাকে 1 বানাবো আর বাকিগুলো 0 আচ্ছা এবার দেখেন সবচেয়ে বড় যে ভুলটা আপনারা করেন যেহেতু এটাকে ভুলেই যান কি করতে হবে এটা থাকবে মানে এখন যতগুলো তো 1 আসে ততগুলো হবে তার মানে কি b রেফারেন্স into 1 divided by 2 to the power 1 plus b reference into এটা 1 না সেকেন্ড বিটের জন্য 1 divided by 2 এরপর গুলো যেহেতু 0 আছে তো ওগুলা নাল হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে কত আসে এটার জন্য আমি কত পেয়েছিলাম 0.5 প্লাস এটার জন্য 1/4 কত আসে হ্যাঁ 0.25 is equal to 0.75 এটা কত b রেফারেন্স থেকে b এর থেকে অবশ্যই বড় তাহলে b এর থেকে বড় হলে সেটা কি 0 হয়ে যাবে নিচে 1 তার মানে রিসেট হয়ে 0 হয়ে যাবে তাহলে স্টেপ 3 তে এসে 1 থাকবে 0 হয়ে যাবে রিসেট আর এরপরটা আবার 1 বানায় বাকি দুটো আমি করব ঠিক আছে আমি করে দেব সবগুলো আচ্ছা এবার দেখেন এইটুকু কি বুঝছেন সোজা জিনিস কিন্তু একই কাজই রিপিট যতবার আমরা দিব ততবার রিপিট আচ্ছা সো দেখেন এখানে b d a এখানে a1 এর জন্য কত আসবে b ডিফারেন্স into 1 divided by 2 1 plus এটা 0 তাহলে b রেফারেন্স যদি 0 দিয়ে গুণ করি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে না 2 to the power 2 প্লাস অনেকে এটা বাদ দিয়ে দেয় বলে কি হয় জানেন এই 2 জায়গা 3 বানায় মানে 3 করতে ভুলে যায় এটাকে 2 এর পরেরটা নাই ওটাতে 2 রেখে দেয় পরে তো ভাবছি ম্যাথ হয়ে গেছে কিন্তু আসলে তো ম্যাথে ভুল এইজন্য আমি এটা রাখতে বলি b রেফারেন্স into 1 divided by 2 to the power 3 কত আসে এটা 0.5 পাইছিলাম এরপরটা তো থাকবে না কারণ এটা তো আমার 0 হয়ে গেছে তো আমি এটা বাদ এটা কত আসে 1/8 8 কত আসে এই একটা হামটা কাট করে 0.125
0.125 তাহলে এটা কি 0.625 তাই না এটা কি অবশ্যই b এর থেকে বড় তাহলে b এর থেকে বড় হলে সেটা কি হবে কি হবে 0 হয়ে যাবে রিসেট হয়ে যাবে তো এইভাবে বাকি স্টেপগুলো আপনাদের করতে হবে অবশ্যই আমি করে রাখবো ইজি জিনিস আচ্ছা তো এইখানে সবচেয়ে বড় যে জিনিসগুলো ভুল করবেন এই বি রেফারেন্সটাকে গুণ করতে এখানে 1 ছিল বলে কোনো ইফেক্ট ফেলে না বা 10 হলে ভুল করতে হতো না তো এই জিনিসটা সবচেয়ে বেশি ভুল করে সবাই ধরে নেয় বি রেফারেন্সের ভ্যালু 1 তো তারপরে হচ্ছে কি ভুলগুলো করে যে বি রেফারেন্স বলি করে না বাট বি রেফারেন্স তো আমি দিয়ে দিব বি রেফারেন্স দেখে ভুল করতে হবে আর সেকেন্ড ভুল করে যে এই জিরোটা ঠিকই নেয় না কিন্তু এইখানে একটু বসাবে যেহেতু পরের বিট হচ্ছে একটু বসাবে তো এই ভুলগুলো করবে না যদি চান যে জিরো সবগুলো পুরো ইকুয়েশন বসাতে এটা চাইতে পারেন এটা হলো একটু সামেশন রুলের মতো ঠিক আছে সো আপনি যদি যেগুলোতে জিরো আছে ওগুলো বসায় নেন তাহলে আসলে কোনো ভুল হবে না ঠিক আছে আর এটাই এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু অনেক সোজা হ্যাঁ 10টা যেখানে দিয়ে দেব তো এই ছবিটা দেখে ভাবতে পারেন এখানে তো ভ্যালুগুলো দেওয়া আছে আসলে ওইভাবেই জেনারেট করছে দেখেন আমি যে ভ্যালুগুলো পাইছি সেভাবে জেনারেট করছে বাট এখানে বি রেফারেন্সটা গুণ করার আগে বি রেফারেন্স বাদে জাস্ট এফএক্স তো আপনি এটা না করে আমি যেভাবে করছি সেভাবে এটা মুখস্থ করে দাও পরে কি বক্সে দেখাইতে হবে নাকি না 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 আপনি জাস্ট ফাইনাল আউটপুটটা দেখেন আচ্ছা আমি করে এই যে বুঝছিলাম আচ্ছা তাহলে কি স্টেপ 4 কি হবে স্টেপ 4 কি হবে 1 0 0 তাই না তারপর এটা 1 0 তাহলে আমি কি বি ডিএসসি তে যাব ডিএসসি কত বি রেফারেন্স into 1 by power 1 plus b reference 1 into এটা দিব তাই না 1 into 1 divided by 1 2 3 4 to the power 4 কত আসে 0.5 plus হ্যাঁ সেটাই ভ্যালু 0.0625 তাহলে দেখেন এটা আসলে 0.525 তাহলে এটা কত বি রেফারেন্স বি এর থেকে অবশ্যই ছোট বি বড় হলে সেটা সূত্র কি ছিল 1 ই থাকবে তাহলে আমার এটা থাকবে স্টেপ 5 এ এসে 1 0 0 1 1 রাইট তারপরে বি ডিএসসি তাহলে এখানে হচ্ছে কি 1 into 1 divided by 2 to the power 1 plus 1 into 1 divided by 1 2 3 4 to the power 4 plus 1 into 1 divided by 2 to the power 5 কত আসে এটা 0.5 plus এটা হচ্ছে 0.0625 plus 0.0312 আচ্ছা 1 2 একটু রাখলে হচ্ছে এরপরে যোগ করেন কত আসে 0.5937 অবশ্যই এটা বি এর থেকে ছোট তাহলে বি এর থেকে ছোট হলে সেটা কি হয় বি এর থেকে ছোট হলে কি হয় 1 ই থাকবে তার মানে আমার ফাইনাল আউটপুট হলো 10011 এটাই হলো আমার ফাইনাল আউটপুট বি আমাদের তো কি করলাম আমাদের ওই যে বি যে রেফার বি ভ্যালুটাকে আমি একটা বাইনারি ভ্যালুতে নিয়ে গেলাম এটাই আমাদের কাজ ছিল এটা কিন্তু একটা পয়েন্টের জন্য এই পুরো ম্যাপটা হয় কিন্তু একটা ওই যে পুরো ডায়াগ্রামে ধরেন আমি যদি পুরো ডায়াগ্রাম নিই তাহলে এই যে একটা পয়েন্টের জন্য পুরো এই এতগুলো স্টেপ 5 বিটে কি করছে এই একটা পয়েন্টে 5 বিটে পরিণত করতে আমার এতগুলো স্টেপ করা লাগে এইজন্য আমি বলছিলাম যে যত আপনার হচ্ছে কি বলে আপনি যতগুলো বিটে ভাগ করবেন ধরেন আমি 5 বিট দিছি বলে এতগুলো বাট আমি যদি 3 বিটে নিতাম তাহলে আমার ইকুয়েশন আরো ছোট হয়ে যেত না দুটো তিনটা স্টেপে হয়ে যেত আবার 2 বিট দিলে মাত্র দুইটা স্টেপে হয়ে যেত সো আপনি কতগুলো বিট দিচ্ছেন আপনার সিম্পল সার্কিট তত সিম্পল হবে সেটাই আমি বললাম যে অপটিমাইজেশন প্রবলেম হলো যে রিজলিউশন রেট বা আমরা
যে বিট নিচ্ছি, কতগুলো বিট নিয়ে কাজ করতেছি। তো একটা পয়েন্টের জন্য এই হয়, তাহলে ভাবে যদি এখানে 20টা পয়েন্ট হয় তাহলে 20টা পয়েন্টের জন্য আপনাকে কিন্তু ওই একই ভাবেই কাজটা হয়। ঠিক আছে? কি করে প্রত্যেকটা পয়েন্টকে ইনপুট আকারে নেয়, এই যে এই ভ্যালুটাকে ইনপুট আকারে নিয়ে আউটপুটে জেনারেট করে। বুঝতে পারছি? তো আসলে কতগুলো বিট এগুলো আপনি মেনশন করে দিবেন? হ্যাঁ আমি মেনশন করব। তো আমি তো মেনশন করে দিব, ওটা বলতেছি আমি বুঝাইতে চাচ্ছি যে আপনি যত বিট বাড়াবেন তত দেখবেন আপনার যদি এখানে 20 ধরেন 1 2 3 4 5 6 7টা আছে, তাই না? তো প্রত্যেকটা যদি 5 বিট 5 স্টেপ করে লাগে 525 স্টেপ, বাট আমি যদি 2 করে নিই 14 স্টেপে হয়ে যাচ্ছে। তো আপনাকে মানে এটা আসলে একটা অপটিমাইজেশন প্রবলেমের মতো, যে আমি সবচেয়ে মিনিমাম দিব কিন্তু আমাকে অনেক ফ্যাক্টর কল্পনা করে নিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, আর এবার ফাইনালে কি থাকবে, রোল অনুযায়ী ম্যাথ থাকবে। জি আইডিয়া রয়েছে কপি করা যায় মজাতে। হ্যাঁ খাতা দেখতে পারেন না? জানেন আমি ওই যে যেটা বলছিলাম ফার্স্ট ক্লাসে, আমার পড়াগার দেখতে সুবিধাই আছে, আপনারা পড়াশোনা করে আসেন। আরো পড়াশোনা করে আসেন, কারণ এবার হচ্ছে ম্যাথগুলো সব ম্যাথ আমি ভাবছি রোল আকার দিব, তাতে আমার খাতা দেখতে কষ্ট হোক, বাট ডিয়ার প্ল্যানে আছে, বাট শিওর না দিলে তো আপনাদেরই ভালো, বাট দিলেও কেন মিলে তো আমি ছিলাম না, দেখেন নাই কেন নীতি ওটাই এটাই সুবিধা যে অল্টারনেটিভ থাকলে আমার যত স্টুডেন্ট আছে যে থাকলে বুঝে যে ম্যাডাম থাকলে পার্সোনাল দেখতে আছে পড়াশোনা করা যায়, এটা একটা ভালো দিক পড়ার গার্ডিয়ান। এটা আমার অনেকে খারাপ বলে, আমার নামে কমপ্লেনও গেছে প্রোগ্রাম দিচ্ছে যে আমি অনেক পড়া কাটি, হ্যাঁ যে বলে হ্যাঁ কি কাটতে এখানে বসে বসে আমার কিন্তু আপনার দেশে করা গেছে প্রত্যাশা মান করছিল আমাদের আমার কোনো কার্ড ছিল না, দ্যাট ওয়াজ মাই কার্ড, এবং আমি ওকে স্পেশালি বলে দিয়েছি যে তাকাইতে যেন না পড়ে, মেক শিওর দ্যাট স্কেল যদি পড়ে যায় না প্রত্যাশার গাড়িতে কিন্তু খাতা নিয়ে যায় স্কেল পড়ছে ওকে আমি বলে দিয়েছিলাম যে একটু ভালো কার্ড দিও, পড়া কার্ড না ভালো কার্ড দিয়েছিলাম। আর সেকেন্ডলি হচ্ছে আপনারা নাকি আমাকে একদিন স্যার ভাই কিন্তু চিনেন, উনি বলতেছে যে ম্যাডাম পরীক্ষার সময় আপনার ডিউটি থাকবে কিন্তু ডিউটির পর পর আপনি বোর্ডটা করে একটু বসেন শুনবেন, মানে আমার নামে কমপ্লেন দিয়েছে, বাট কমপ্লেন করেও যদি আপনারা পড়াশোনা করেন তাহলে আমার বেনিফিট ছাড়া কিছু না। ঠিক আছে? আর আমি প্রফেশনাল, ঠিক আছে, আমার কাছে অনেক বড় ব্যাপার, ওটা ঠিক দেখবেন। আমি কখনো জানেন খাতা দেখার সময় আগে নাম দেখি না, কারণ এটা আপনি অস্বীকার করবেন কি স্বীকার করবেন না, যারা ক্লাস অ্যাক্টিভ থাকে তাদের প্রতি নজরও থাকে টিচারদের, এটা অস্বীকার করার কিছু নেই। আমি রোল কল করতে গেলে যেই আপনি ক্লাসে রেসপন্সিভ থাকবেন, বা আপনি এই যে দেলোয়ারকে কিন্তু আমি চিনি সে অনেক আগে থেকে, কারণ কি ওই অন্যদের কিন্তু আমার মনে নেই, ওর সাথে অনেকে ল্যাক করছে, বাট হি ওয়াজ সিনসিয়ার, তাই ওরে আমার চেনা আছে। ঠিক আছে? যে দেখছি আমি কিন্তু চিনে ফেলছি, অন্যদের আমি কিন্তু চিনি নেই, যখন বলছে তখন চিনছি, এমন হয়েছে হয়তো চেনা চেনা লাগতেছিল, ওর নাম সহ আমার মনে আছে। তো কাহিনীটা এখানে এমনই থাকে, বাট খাতা দেখার সময় যদি আমার এই বায়াসনেসটা আসে, এটা আপনাদের জন্য তো ঠিক না। সো আমি খাতা দেখার সময় আগে ক্লাস টেস্ট কখনো দেখি না, যখন মার্ক তুলি তখন দেখি যে ভালো স্টুডেন্ট, মানে আমি কম পাইলো কেন, মানে ব্যাপারটা এমন। আর তার মানে পরে আমি মার্ক বাড়াই, আমি সিটি বলেন কোনো অ্যাসাইনমেন্ট বলেন খাতা বলেন কোনো কিছুতে আমি খাতা দেখি মানে আগে নাম দেখি না। আমার এই ওয়ার্কিং স্কুলে আমি খুব ভালোভাবে মেনটেন করি, কারণ আমার জন্য কমপ্লেন হোক বা যাই হোক বা যাই যে যাই বলুক না কেন আমি এটা মানবো, যতদিন মানে ধরেন টিচিং প্রফেশনে থাকবো, ভবিষ্যতেও যতদিন থাকবো আমি এটা মানবো। যদি আমার কমপ্লেন হোক, আর আমি জীবনে প্রথম শুনলাম পড়াকার দিলে কমপ্লেন হয়, আপনাদের মধ্যে স্টুডেন্টরা এগুলো পারে। আমাদের সারা জীবনে আমাদের সিটিতেও মানে সিট প্ল্যান দিত, সো আমরা সারা জীবনে পড়াকার পেয়েছি, সো আমরা কোনোদিন ভাবতে পারি না টিচারের নামে কমপ্লেন দেবো যে পড়াকার কেন দিচ্ছে। আমরাও ম্যাম ফার্স্ট হ্যাঁ আমার নামে গেছে আর কি, কিন্তু তাই পরে যায় যখন এই কাহিনী শুনলাম যে প্রত্যাশার কাছে যে আপনারা পরীক্ষায় হলে খুব সিনসিয়ার ছিলেন, দেখাদেখি করেন এই করেন না, তখন স্যার ভাইকে যা বললাম যে ভাই দেখছেন কমপ্লেন পাইলে তাদের একটু বললেন যে কমপ্লেনের সুবিধা আছে না, কিন্তু পড়াশোনা করবা। আর
স্টুডেন্টের কাজ পড়াশোনা করা হয়, পরীক্ষার সময় পড়বে না, সারা বছর তো আপনাদের পড়তে বলা হয় না, পরীক্ষার সময় পড়তে বলা হয়। তাও যদি এটা পড়তে না পারে তাহলে ভবিষ্যতে কি করবে? মানে কিছু বলার নেই আসলে। আপনার কি বাইরে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাস এডিসির কাজ কিছু না। ক্লাস এডিসি কি করে, ধরেন আমার যে ভ্যালুটা দিছি আমি ধরেন 5.5, এটা আপনারা একটু নরমালি দেখে নিন। সরি 5.5, আচ্ছা 5.5 সে এর লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট কত? 5 আর আপার ভ্যালু কত? 6। তার মানে ও কি করে এমন একটা ভ্যালু নেয়, এখানে না দেখে আমরা এখানে লিখি। সো এখানে কি করছে দেখেন, 1 থেকে 5 বিট পর্যন্ত সবগুলোকে 1 করে দিচ্ছে, আর 6 থেকে 7 এই বিটগুলোকে ও 0 করে দিচ্ছে, না 0 করে দেয়। তার মানে কি এগুলো কিন্তু এলএসবি এমএসবি। তাহলে এলএসবি এর ভ্যালু প্রথম পাঁচটা হচ্ছে আমার 1 থেকে 5, প্রথম পাঁচটা হচ্ছে আমার 1, পরের তিনটা হলো 6 7 8, এগুলো হলো 0। এইগুলাকে আবার সাম করে, সামিং অ্যাম্পলিফায়ার আছে না, যে সরি প্রাইমারি এনকোডার দিয়ে সাম করলে কত আসে, কতগুলো বিট আছে, 1 আছে, এটা কাউন্ট করে, এটা কত 5। তার মানে ও কি করতেছে, লোয়ার বিটে নিয়ে যায়, 5.5 কে ও লোয়ার বিটে নিয়ে যাচ্ছে, এক কথায় সিলিং যে কাজ করে, মানে ফ্লোরিং যে কাজ করে। এখন দেখেন এদের প্রবলেমটা কি, এটা প্রথম আসছিল, মানে এটা বলতে পারে না এইটা কিভাবে এডিসি, বাট এটা একদম প্রথম আসছিল, তারপরে আবার সাকসেসিভ আসছে। কেন আসছে আমি বুঝি, দেখেন 5.5 কে যদি নেয়, 5.1 কে কিসে নেবে, 5 এ নেবে। আবার 5.9 কে কততে নেবে, 6 না 5 এ নেবে। ও কি করতেছে, লোয়ার লিমিট অনুযায়ী হ্যাঁ সব কিছু ফ্লোর করে দেয়। সেটাতে প্রবলেম দেখেন, এই যে 5.1 আর 5.9 ভ্যালু দিয়ে এক কোনোদিনও এক না, ঠিক আছে। এটাই হলো প্রবলেম এখানে, যে 5.1 আর 5.9 কে এত বড় গ্যাপের একটা ভ্যালু কি করে দিচ্ছে, বা সাকসেসিভ এটার জন্য রেজাল্ট পুরো চেঞ্জ হয়ে যাবে, একটা বেরিয়েছে 0.6 এর জন্য আমাদের 5 বিটের মধ্যে 2 বিটই 1 আসছে আর 3 বিট 0 আসছে। সো দেখেন আপনার সাকসেসিভ কি করে, এই যে মিনিমাম লিমিট গুলো বা এই যে ডিফারেন্স গুলোকে ধরতে পারে, বাট এই যে ক্লাস এডিসি এটা ধরতে পারতো না। আমার কথা বুঝছি, প্রথম ক্লাস এডিসি আসছিল, ক্লাস এডিসি আসলে এগুলো ধরতে পারে না বলে পরেরটা সাকসেসিভটা আসে, বুঝতে পারছি। আর বাকি জিনিস তো মানে একই ভাবে জাস্ট এটা হলো আপনাদের সিলেবাস। আমি বলে রাখতেছি এই কোর্স ম্যাথটা দিব আমি, কিন্তু ওই যে বললাম আইডি দিয়ে, ঠিক আছে। এখন আইডি কত নম্বর ভ্যালু দিব জানি না, আপনাকে কিছু আগে বললেন এই সিলেবাস, হ্যাঁ কিছু আগে বললেন এই সিলেবাস, না এটাই সিলেবাস না, বেশি আর পড়ানো বাকি কি তাই পড়ানো অটো আপনার বাকি রিলে বাকি আর হচ্ছে অপম বাকি আর কিছু বাকি আছে। ম্যাম এই গরমগুলো কিভাবে সিলেবাস কমায় দেন? না মিডিয়াম মধ্যে কথা শোনা হয়েছে, ফাইনালি লিখবো না। তাও তো নিজের বিমান কমে আমার মিনিমাম 5টা ক্লাস লাগবে। হ্যাঁ আমাদের তো মানে মিলে 28 মার্কেট দিয়ে করেছিল, হ্যাঁ মিলে তো 2 মার্ক কম ছিল, 28 মার্কেট অ্যাসাইনমেন্টে দিয়ে দিব, আপনাদের অ্যাসাইনমেন্ট নিচ্ছি না এর জন্য। এখন 5টা ক্লাস পাবো, মানে পাবো কয়টা ক্লাস একটু দেখেন তো, অনেক পারবো না, ফাইনাল ক্লাস 8টা 9টা হ্যাঁ এর মধ্যে কাহিনী তো আছে, জিনিস হচ্ছে একটা না
একটা সিটি সামনে সামনে বুধবারে একটা অফ দুইটা মিস আছে আর 6-7টা পাওয়ার না 7টা বা 7টা একটা 7টা পাবো 5টা আমার ক্লাস নিব 5টা ক্লাস নিবে কথা না 5টা হলো ক্লাস নিব একটা সিটি 6টা আর সাজেশনের একটা ক্লাস 7টা মোটিভেশন ক্লাস দিয়ে পড়তে আর কিসের মোটিভেশন লাগে না অটোমেটিক সবাই যারা অ্যাক্টিভ বা যারা ফিউচার প্ল্যান করে তারা ঠিক করে নিছে আমি কোন দিক যাব কি করব এগুলো সব করে গেছে আমি তো ভাই আজ কি কে যেন আমাকে জিজ্ঞেস করছিল আপনাদের কাছে রিসার্চ নেবেন কিনা কে ছিল সেই মেয়েটা না কি না সে ল্যাবে মনে হয় আচ্ছা ওকে বলেন আমি নিব না বাট আমার জুনিয়র আছে হিমেল ও নিতে চাইছিল ওকে আমি জিজ্ঞেস করছিলাম যদি তার আন্ডারে করতে চায় করতে পারে ও ভালো রিসার্চ করে ঠিক আছে সো ওকে বলতে পারেন ওর সাথে আমার তো বুধবার ক্লাস আছে দেখা হবে না বুধবারে ওর সামনের বুধবার